হ্যালো গাইজ, আমরা এই ভিডিওতে অ্যারোমেটিক হ্যালো হাইড্রোকার্বন কীভাবে প্রিপেয়ার করা যায় তার কিছু প্রসেস নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক যে কী কী প্রসেস দিয়ে আমরা এই হ্যালো হাইড্রোকার্বন প্রিপেয়ার করতে পারি। তো ফার্স্ট রিয়াকশন হচ্ছে halogenation of aromatic ring. বেনজিন নাও, বেনজিন নিয়ে তাতে হ্যালোজেন গ্যাস পাস করাও বা যে কোনো হ্যালোজেন পাস করাও 1 মোল। এবার একটা হ্যালোজেন ক্যারিয়ার ইউজ করতে হবে লাইক FeCl3। FeCl3 বদলে আমরা এখানে হ্যালোজেন ক্যারিয়ার হিসাবে AlCl3 ইউজ করতে পারি, অর ZnCl2 ইউজ করতে পারি, অর Fe পাউডার ইউজ করতে পারি। এরা সবাই একই কাজ করে, এরা প্রত্যেকে হচ্ছে হ্যালোজেন ক্যারিয়ার। হ্যালোজেন কিভাবে ক্যারি করবে? এরা প্রথমেই হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করবে, হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করবার পরে ইলেকট্রোফাইল জেনারেট করে। কারণ আমরা তো আগেই পড়েছি রিঅ্যাক্টিভিটি পড়ার সময় যে অ্যারোমেটিক রিং নিউক্লিওফিলিক ক্যারেক্টার শো করে বিকজ অফ দি প্রেজেন্স অফ পাই ইলেকট্রন। তাহলে এরা বেসিক্যালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনেই পার্টিসিপেট করবে। তাহলে এরা নিজেরা রিয়াকশন করে এখান থেকে যে ইলেকট্রোফাইল জেনারেট করবে দ্যাট ইজ Cl+ বা ক্লোরোনিয়াম আয়ন। ক্লোরোনিয়াম আয়ন, সেই ক্লোরোনিয়াম আয়নই বেনজিনে প্রতিস্থাপিত হবে। প্লাস HCl। আর FeCl3 যদি ইউজ করো, FeCl3 আবার রিজেনারেট করবে ফার্দার রিয়াকশন করার জন্য। তো কী করে হ্যালোনিয়াম আয়ন তৈরি হয় বা ক্লোরোনিয়াম আয়ন তৈরি হয় তার মেকানিজমটা একটু দেখাচ্ছি ছোট্ট করে। দেখো, আয়রনের তো প্রচুর ভ্যাকেন্ট অরবিটালস রয়েছে, তাই এর একটা লিউইস অ্যাসিড ক্যারেক্টার আছে ক্লোরিনের থেকে, তাই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করবার পরে এইখানে মাইনাস প্লাস, তারপরে এখান থেকে ডিসোসিয়েট করে Cl+, এটা হচ্ছে FeCl4-। এবার এই যে Cl+, এটা বেনজিনের সঙ্গে রিয়াকশন করবে, এরকম হলো। এটা এখানে FeCl4-, আবার এই হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করে অ্যারোম্যাটাইজ হবে। অ্যারোম্যাটাইজ হলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে একটা Cl মিলে HCl বেরিয়ে যাবে, আর FeCl3 আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে হয়ে গেল হ্যালোজিনেশন অফ বেনজিন বা অ্যারোমেটিক রিং। ওকে, তো এই হচ্ছে একটা প্রসেস। আচ্ছা, নেক্সট আমি বলতে পারি যে ধরো অ্যারোমেটিক সিস্টেমের সঙ্গে কোনো সাইড কার্বন চেন আছে, তাহলে সেই সাইড কার্বন চেনের হাইড্রোজেন অপসারিত করে বা হাইড্রোজেন প্রতিস্থাপিত করেও আমরা সেখানে হ্যালোজেন অ্যাড করতে পারি বা হ্যালোজেন প্রতিস্থাপিত করতে পারি। সেরকমই একটা এক্সাম্পল দেখাচ্ছি। বাই সাইড চেন সাবস্টিটিউশন। এটার নাম নিশ্চয়ই জানো, এটা টলুইন। টলুইনে ক্লোরিন HNO দেওয়া হচ্ছে 1 মোল, দিলে
CH2Cl। দেখো সাইড চেন হ্যালোজিনেশন হলো। এটার আবার 3 রকম কেস আছে। যদি ধরো এটাকে লোয়ার টেম্পারেচারে করাও 80 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এই প্রোডাক্টটা হবে। এবারে ক্লোরিন গ্যাস পাস করাতে আছো, টেম্পারেচার বাড়াচ্ছ, Cl2 এখানে 2 মোল দিচ্ছ, টেম্পারেচার বাড়াচ্ছ মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড Hν, তাহলে দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এইটা হচ্ছে এক্সেস ক্লোরিন দিচ্ছ, এক্সেস ক্লোরিন মানে অতিরিক্ত ক্লোরিন দিচ্ছ, আমি শর্টে লিখলাম এক্সেস ক্লোরিন দিচ্ছ, Hν থাকছে আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে 3টে হবে। এবার এদের সাথে আরেকটা জিনিস আমি কম্বাইনে বলে দিচ্ছি, এটা তোমরা রিয়াকশানে করবে। 3টে যৌগকেই যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, সেপারেটলি যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, আর্দ্র বিশ্লেষণ করলে তোমরা জানো যে হ্যালোজেন পরমাণুগুলো OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। SN1 SN2 রিয়াকশানে করেছো এইরকম, তো এটা হয়ে যাবে CH2OH, এটা হয়ে যাবে CH, দুটো OH হবে, কিন্তু একই কার্বনে যেহেতু দুটো OH গ্রুপ থাকতে পারে না, দুটো OH গ্রুপের থেকে একটা ওয়াটার অপসারিত করে দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড, CHO মানে বেনজালডিহাইড। আচ্ছা, আর এইখান থেকে ক্লোরিন অপসারিত হয়ে যখন 3টে কার্বনে OH গ্রুপ ঢুকবে, এখানেও একই কেস, 3টে OH থেকে একটা ওয়াটার বেরিয়ে যাওয়ার পরে বেনজোইক অ্যাসিড। তাহলে দেখো এখানে প্রথম যে যৌগটা তৈরি হলো তার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, জলের সঙ্গে বিক্রিয়ায় বেনজাইল অ্যালকোহল করলো। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে বেনজাল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইডকে জলের সাথে বিক্রিয়া করে বেনজাইলডিহাইড পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড, যাকে জলের সাথে বিক্রিয়া করে বেনজোইক অ্যাসিড আমরা তৈরি করছি। ওকে, এবারে ধরো এই টলুইনেই আমরা কি করলাম, Fe ডাস্ট আর Cl2 চালনা করলাম, তাহলে কি হবে, দুটো প্রোডাক্ট পাবো, একটা এটা প্লাস এটা। এই রিয়েজেন্ট মানে সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেন গ্যাসের বিক্রিয়া কিন্তু অ্যারোমেটিক সিস্টেমে হয় না, সাইড কার্বন চেইন যেটা থাকবে তাতে প্রতিস্থাপিত হচ্ছে। আর যদি কোনো হ্যালোজেন কেরিয়ারের উপস্থিতিতে বা লুইস অ্যাসিডের উপস্থিতিতে করানো হয়, তাহলে দেখো বেনজিন বলয় হ্যালোজেন প্রতিস্থাপিত হচ্ছে। এখন মিথাইল গ্রুপের সাপেক্ষে অর্থতে আর প্যারাতে কেন লাগলো, কারণ মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট শো করে, আর বেনজিন বলয়ের সঙ্গে যদি এমন কোনো গ্রুপ থাকে যে প্লাস আই এফেক্ট শো করে বা হাইপার কনজুগেশন শো করে, মানে প্লাস হাইপার কনজুগেশন, তাহলে সেক্ষেত্রে ইনকামিং ইলেকট্রোফাইল ওই এক্সিস্টিং গ্রুপের সাপেক্ষে একবার অর্থতে বসবে আর একবার প্যারাতে বসবে। এটা হচ্ছে এদের ওরিয়েন্টেশন এফেক্ট, অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। অর্থ আর প্রোডাক্ট প্যারা প্রোডাক্ট সেই জন্য হলো। তো এইখানে এই দুটোর মধ্যে যদি মেজরিটি বলা হয়, তাহলে প্যারা প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট, কারণ অর্থ প্রোডাক্টের ক্ষেত্রে একটা স্টেরিক ফ্যাক্টর আমরা বলতে পারি, কিন্তু প্যারা প্রোডাক্টের ক্ষেত্রে স্টেরিক ফ্যাক্টর অ্যাবসেন্ট, সো দিস ইজ মেজর। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এছাড়াও আমরা আরও অনেক টেকনিক অ্যাপ্লাই করতে পারি বেনজিন থেকে।
এভাবে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। এটা একটা প্রসেস আছে, র্যাশিক প্রসেস। র্যাশিক প্রসেস নাম করা প্রসেস, ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লাই করা হয়। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। এটাও হ্যালোবেনজিন তৈরি করার একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস বা ইম্পর্টেন্ট রিয়াকশন বলতে পারো, যেটার নাম হচ্ছে, এই তিনটে রিয়াকশানই দেখো একই রকমই দেখতে, শুধু হ্যালোজেনগুলোকে চেঞ্জ করা হয়েছে। তো এই রিয়াকশনটার নাম হলো স্যান্ডমেয়ার রিয়াকশন। স্যান্ডমেয়ার্স রিয়াকশন খুব নাম করা রিয়াকশন। তো এর মাধ্যমে আমরা ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন এগুলো তৈরি করতে পারি। আচ্ছা, তো এই রকমই আরেকটা প্যাটার্ন অফ রিয়াকশন রয়েছে, কিন্তু তাতে আমরা এই দেখো যে হ্যালোজেন, আমরা যে হ্যালোজেনের অ্যাসিড ইউজ করছি, সেই হ্যালোজেনের কপার সল্ট ইউজ করছি অ্যাজ ক্যাটালিস্ট। তো এখানে যদি আমরা রিয়াকশানটাকে একটু চেঞ্জ করে এরকম করি যে প্রত্যেকটা রিয়াকশানেই এই পার্টগুলো ঠিক থাকবে, কিন্তু কপারের সল্টের বদলে আমরা জাস্ট কপার পাউডার নেব। সেটাও খানিকটা স্যান্ডমেয়ার রিয়াকশনের মতোই দেখতে, কিন্তু তার নামটা আলাদা। সেইটা হচ্ছে গ্যাটারম্যান রিয়াকশন। জাস্ট এই রিয়াকশনগুলি আবার লেখো, শুধু ওই হ্যালাইডগুলোর বদলে জাস্ট, মানে কপার হ্যালাইডের বদলে জাস্ট কপার পাউডার করে দাও। কপার, সিম্পল কপার আর কপার পাউডার লিখতে পারো। তো সেই রিয়াকশনটাকে আমরা লিখব গ্যাটারম্যান রিয়াকশন। অনেকটা স্যান্ডমেয়ার রিয়াকশনের মতোই দেখতে, আবারও বলছি। সো এই রিয়াকশনগুলো হচ্ছে গ্যাটারম্যান রিয়াকশন। গ্যাটারম্যান রিয়াকশন ডিফারেন্সটা বুঝতে পারলে তো? আগেরটায় হ্যালাইডের কপার সল্ট ছিল, এখানে জাস্ট কপার পাউডার নেওয়া হচ্ছে প্রত্যেকটায়। নেক্সট, ওকে, এটাও দেখো ডায়াজোনিয়াম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে করা হচ্ছে। প্রথমে এতে দেওয়া হলো HBF4 মানে ফ্লুরোবোরিক অ্যাসিড। দেওয়ার পরে N2Cl কনভার্ট হয়ে গেল N2BF4 এ। N2BF4 মানে এখান থেকে তাহলে কি বেরোলো? HCl বেরিয়ে গেল, -HCl এখান থেকে আউট বেরোলো, -HCl। আচ্ছা, এবারে হিটিং এফেক্ট তো আছেই। হিট করলে কি হবে? এখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরোচ্ছে, BF4 থেকে BF3 বেরোচ্ছে, আর ফ্লুরিড একটা যে F- সেই বেনজিন বলয়ের সঙ্গে জুড়ে গেল। তাহলে এইভাবে আমরা ফ্লুরোবেনজিন তৈরি করতে পারি। এইটারও একটা নেম রয়েছে, দিস ইজ অলসো আ নেম রিয়াকশন হুইচ ইজ কল্ড Sheeman reaction. Last,
6 নম্বর কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছি, এখানে ময়েস্ট Ag2O দাও। আশা করি রিয়াকশনটা চিনতে পারছো। ময়েস্ট Ag2O দিলে এখানে হবে সিলভার কার্বক্সিলেট, ব্রোমিন CCl4 দিয়ে দাও। CCl4 দিলে বিআর ব্রোমোবেনজিন। দিস ইজ হুন্স-ডিকার রিয়াকশন। আগেও পড়েছো হুন্স-ডিকার রিয়াকশন। তো এইভাবে আমরা মোটামুটি হ্যালোবেনজিন তৈরি করতে পারি। আচ্ছা, এই সুবাদে আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে হ্যালোবেনজিন তো প্রিপেয়ার আমরা করলাম। হ্যালোবেনজিনের যদি রিঅ্যাক্টিভিটির কথা বলা হয়, রিঅ্যাক্টিভিটি নিয়ে আমি পরে আলোচনা করব ডেফিনেটলি, কিন্তু আগে আমি একটু বলে রাখছি যে হ্যালোবেনজিন, ক্লোরিন, ধরো যে কোনো হ্যালোজেন, যেহেতু বেনজিন একটা কনজুগেটেড সিস্টেম, তার সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকলে হ্যালোজেনও বেনজিন সিস্টেমের সঙ্গে কনজুগেটেড হতে পারছে, বিকজ লোন পেয়ার থাকার জন্য এটা রেজোনেন্স করতে পারছে, তাই তো? এবার রেজোনেন্স করলে দেখো হ্যালোজেনের রেসপেক্টে অর্থ পজিশন দুটোতে আর প্যারা পজিশন একটাতে নেগেটিভ চার্জ নিয়ে আসতে পারবে বাই মিনস অফ রেজোনেন্স। তো নেগেটিভ চার্জ যদি নিয়ে আসে, তাহলে এই হ্যালোবেনজিনকে যদি আমরা কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে পার্টিসিপেট করাই, মানে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করাই, তাহলে হ্যালোজেনের রেসপেক্টে অর্থতে লাগবে একবার, মানে অর্থতে একটা প্রতিস্থাপন পাবো, আর একবার প্যারাতে প্রতিস্থাপন পাবো। যদি আমরা সক্রিয়তার কথা বিচার করি, ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি দেখা যায়, তাহলে হ্যালোজেনের রেসপেক্টে একটা অর্থ প্রোডাক্ট পাবো, একটা প্যারা প্রোডাক্ট পাবো। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই তোমরা ভাবো একটা কোনো হ্যালোবেনজিনকে নিয়ে তারই আবার হ্যালোজিনেশন করা হচ্ছে। ধরো ব্রোমোবেনজিন নেওয়া আছে, তাতে আমরা ব্রোমিন আর FeBr3 দিচ্ছি, তাহলে ব্রোমিনের রেসপেক্টে আবার একটা ব্রোমিন কোথায় লাগবে? অর্থ পজিশনে লাগবে, আর একটা ব্রোমিন প্যারা পজিশনে লাগবে। কেন? কারণ ব্রোমিন বা যেই হ্যালোজেনই থাকুক, তারা আমরা কি দেখলাম? অর্থ প্যারা ডিরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফাইল। তো এভাবেও আমরা আবার ডাই হ্যালোজেন ডেরিভেটিভ বা ট্রাই হ্যালোজেন ডেরিভেটিভ তৈরি করতে পারি। ওকে, তো এইভাবে মোটামুটি এই অ্যারোমেটিক হ্যালোহাইড্রোকার্বনের প্রিপারেশন মোটামুটি এই কটাই। এইগুলোই ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন। আমি যা রিয়াকশন দেখালাম সেগুলো তোমাদের ভীষণ কনভার্সনে, মানে আরও ভ্যারাইটিস অফ কনভার্সনে কাজে লাগবে। তোমরা কোনো কোয়েশ্চেন্স, ধরো এরকম কিছু থাকতে পারে যে একটা কম্পাউন্ড দিল, এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে বললো রিয়েজেন্ট কী হবে, প্রোডাক্টও দিয়ে দিল, ধরো সাবস্ট্রেট প্রোডাক্ট দিয়ে দিল, রিয়েজেন্ট কী হবে কনভার্সনে, সেরকম কোয়েশ্চেন আসতে পারে। বা সাবস্ট্রেট দিল, রিয়েজেন্টও দিল, প্রোডাক্ট কী হবে, এরকম ধরনেরও কোয়েশ্চেন পেতে পারো। তো মোটামুটি এগুলোই প্র্যাকটিস করো, আর কোয়েশ্চেন্স আমি কিছু দিয়ে দেবো, সেগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে, তাহলে পড়তে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, স্টে হেলদি, বাই।